হাই, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। মাইসেলফ শান্তনু দাস, ফিজিক্স এডুকেটর অফ অ্যাবস্ট্রাক্ট ক্যাট। তো আজকে আমরা আলোচনা করব সেন্টার অফ মাস। ক্লাস 11 একটা খুব ইম্পর্টেন্ট টপিক। এখানে আমরা কনসেপচুয়াল ক্লাসটা করছি। এখানে মানে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব, সেন্টার অফ মাসটা কি। ঠিক আছে, এই শর্ট ফর্ম হচ্ছে COM। ওকে, সেন্টার অফ মাস হচ্ছে, ধরো একটা বডি বা একটা সিস্টেমের মধ্যে যতগুলো পার্টিকেল আছে তার প্রত্যেকের একটা করে মাস থাকছে। সবকটা মাসকে যদি একটা কোনো পয়েন্টে সেন্ট্রালাইজ করা হয়, ঠিক আছে, তার মানে কি বলছে, সেন্টার অফ মাস অফ এ সিস্টেম অফ পার্টিকেল, দ্য পয়েন্ট মুভস অ্যাজ থ্রু দ্য অল সিস্টেম মাস ওয়ার কনসেন্ট্রেটেড দেয়ার। তো সেন্টার অফ মাস তাহলে কি থাকছে, অল সিস্টেম অফ মাস, অল সিস্টেমের মাসটা এইখানে কনসেন্ট্রেট করছে। ওকে, তাহলে কি হচ্ছে, তো সেন্টার মাস ঠিক আছে, দ্য all masses of the system are concentrated at that point আর পয়েন্টটা কি, COM মানে হচ্ছে সেন্টার অফ মাস। ওকে, মানে কি যতগুলো মাস থাকছে সবকটা মাসটা কি করছে, সেন্টারে ওটা পয়েন্ট করছে, প্রত্যেকটা মাসকে রিপ্রেজেন্ট করছে এই মাসটাই। ঠিক আছে, সেকেন্ড কি বলছে, যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে, ইফ সাম এক্সটার্নাল ফোর্স আর পুট অন দ্যাট সিস্টেম, সো এক্সটার্নাল ফোর্সটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো, সেটাকে আমরা এই মাসের উপরে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে কি অল এক্সটার্নাল ফোর্স আর অ্যাপ্লাইড দেয়ার, all external force are applied at COM। ঠিক আছে, মানে সেন্টার অফ মাসে আমরা এক্সটার্নাল ফোর্সগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, আর কোথাও করবো না। ওকে, তাহলে সেন্টার অফ মাসটা কি, ধরো এমন একটা মাস যেখানে অল মাসেস যেখানে কনসেন্ট্রেট করছে, আর আমরা যদি এক্সটার্নাল ফোর্স কোথায় অ্যাপ্লাই করি সেটা কোথায় করব, সেটা আমরা করবো COM এ। ঠিক আছে, তো আমি বলে রাখি আমি যে বইটা ফলো করি তার নাম হচ্ছে রেসনিক হ্যালিডে ওয়ালকার ফান্ডামেন্টাল অফ ফিজিক্স 10th এডিশন। ওকে, তো এবার আসছে সিস্টেম অফ পার্টিকেল, পেজ নাম্বার হচ্ছে 215। এবার আমরা ডিসকাস করছি যে সিস্টেম অফ পার্টিকেল মানে কি, ধরো একটা সিস্টেম, সোসাইটি মানে একটা সিস্টেম, একটা সিস্টেমের মধ্যে কি আছে, অনেকগুলো পার্টিকেল আছে, একটা সিস্টেমে অনেকগুলো পার্টিকেল আছে, একটা সিস্টেমে অনেকগুলো পার্টিকেল আছে। ঠিক আছে, মুছে দিলাম এটা। ঠিক আছে, যদি কোনো ডাউট হয় কমেন্টে বলবে, আমি কিন্তু বুঝে দেবো আবার। তাহলে কি করছি আমরা এবার, সিস্টেম অফ পার্টিকেল, সিস্টেম অফ পার্টিকলস। তাহলে একটা সিস্টেমে অনেকগুলো পার্টিকেল থাকবে। ঠিক আছে, ফার্স্টে আমরা কনসিডার করলাম টু পার্টিকেল সিস্টেম, মানে একটা সিস্টেমসে দুটো পার্টিকেল আছে। ঠিক, তাহলে ডিসকাস করছি কি আমরা, টু পার্টিকেলস। ধরো একটা M1 পার্টিকেল, মানে এই পার্টিকেলের মাসটা M1, আর একটা হচ্ছে বডি বা পার্টিকেল হচ্ছে M2, যার মাসটা হচ্ছে M2। তো এই পার্টিকেলের নাম দিলাম M1, যার মাস হচ্ছে M1, আর একটা পার্টিকেল যার মাস হচ্ছে M2, পার্টিকেলের নামটাও দিলাম আমি M2। অন্য খুশিও দিতে পারো, যেটা খুশি দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, সেন্টার অফ মাসের ইকুয়েশনটা কি, সেন্টার অফ মাসের ইকুয়েশন হচ্ছে XCOM। এক্সটা কি, মানে এক্স অ্যাক্সিস বরাবর সেন্টার অফ মাসটা কি হবে, if two particle system, then we calculate M2 by M1 plus M2 into D। ওকে, তার মানে কি থাকছে এখানে, এই XCOMটা সে ভ্যালিড হচ্ছে যখন M1, এই দুটো পার্টিকেলের মধ্যে একটা পার্টিকেল কোথায় থাকছে, এই অরিজিন পয়েন্টে থাকছে, একটা পার্টিকেল অরিজিন পয়েন্টে বিলংস করছে, মানে 0 0-তে বিলংস করছে, আর একটা পার্টিকেল কি করছে, এই
এক্স অ্যাক্সিসের ভ্যালু হচ্ছে ডি, মানে ডি কমা 0, ঠিক আছে, এখানে বিলংস করছে এই দুটো পয়েন্টে। তাহলে আমাদের সেন্টার মাসটা তাহলে কি হবে, এক্স সিওএম, এক্স অ্যাক্সিস বরাবর এটা, ঠিক আছে। এবার সেন্টার মাসটা কোথায় থাকছে, তিনটে বাউন্ডারি কন্ডিশন বা তিনটে কেস হবে। কেস তিনটে কি কি? কেস তিনটে হচ্ছে ইফ m1 equal to 0, if m1 equal to 0, মানে যে পার্টিকেল আছে m1, যার নাম হচ্ছে m1, মাসটা হচ্ছে m1, সেটা যদি 0 হয় তাহলে কি হবে, তাহলে সেন্টার মাসটা কি হবে, তাহলে xCOM ইকুয়াল টু হবে m2 বাই m2d, মানে xCOM ইকুয়াল টু d। তাহলে কি পেলাম, টু পার্টিকেল সিস্টেমসে যদি ধরো একটা পার্টিকেল তার মাস m1, এগুলো হচ্ছে মাস, এটা হচ্ছে মাস, যে কনফিউশনটা ক্রিয়েট করে যদি যে মাসটাও m1, পার্টিকেল নামটা m1, তাহলে পার্টিকেল নামটা পাল্টে দাও, এটা দাও a পার্টিকেল, এটা দাও b পার্টিকেল, কনফিউশন ক্লিয়ার। তাহলে কি হচ্ছে এবার দেখো, ইফ a পার্টিকেলের মাস m1 ইকুয়াল টু 0 হয়, ইফ a পার্টিকেলের মাস m1 ইকুয়াল টু 0, তাহলে কি পাচ্ছি xCOM ইকুয়াল টু d। তাহলে সেন্টার মাসটা কোথায় হচ্ছে, এইখানেই তৈরি হচ্ছে, ঠিক আছে। নেক্সট কি বলছে, ইফ m2 ইকুয়াল টু 0, যদি m2 ইকুয়াল টু 0 হয়, মানে b পার্টিকেলের মাস ইকুয়াল টু 0, তাহলে কি হবে, যদি b পার্টিকেল হয় তাহলে কি হবে, মানে m2 মাস 0, মানে পার্টিকেলটা থাকছি না, এক্সিস্টেন্স নেই, ঠিক আছে। তাহলে xCOM তাহলে কি হচ্ছে দেখো, m2 0 পুট করে দাও, তাহলে পাচ্ছি কি আমি, যাই দাও না কেন 0 ইন্টু সামথিং 0, তাহলে সেন্টার মাস তাহলে কি হচ্ছে 0, মানে কোথায় তৈরি হচ্ছে, এই অরিজিন পয়েন্টে, কেস 2তে, মানে সেন্টার মাসটা অরিজিনে তৈরি মানে 0-তে। কেস 3 তাহলে কি হবে এবার দেখো, if m1 equal to m2, যদি m1 equal to m2 হয় তাহলে কি হবে, তাহলে xCOM equal to m2 by m2 plus m2 into d, 2m2 নেক্সট স্টেপে, ঠিক আছে। স্টেপগুলো আর মুছে দিয়ে করলাম, m2 m2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে আমার 1/2d, ঠিক আছে। তাহলে মিডিলে কোথাও একটা পয়েন্টে হয়, মিডিলে এইখানটায়, যদি ইফ m1 ইকুয়াল টু m2, মানে তিনটে কেস বা তিনটে বাউন্ডারি কন্ডিশন আমাকে বলে দিচ্ছে যে সেন্টার অফ মাসটা কোথায় হবে। অ্যাকচুয়ালি সেন্টার মাসটা শিফটেড হয়, কোনো একটা জায়গায় ফিক্সড থাকে কিন্তু নয়, বারবার সেটা শিফট হতে পারে, ঠিক আছে। এবার তিনটে কেস দেখলাম যে কোথায় শিফটে কী কী ভ্যালু হতে পারে, ঠিক আছে। আবার রিকল করি, সেন্টার মাসটা কী ছিল, সেন্টার মাসটা ছিল যে টোটাল একটা সিস্টেমের মধ্যে যতগুলো মাস আছে সেটা একটা কোনো পয়েন্টে সেন্ট্রালাইজ করা হয়েছে, ঠিক আছে। আবার কি হচ্ছে, কোনো এক্সটার্নাল ফোর্স আমরা কোথায় অ্যাপ্লাই করছি, সিস্টেমে যদি অ্যাপ্লাই করতে আমরা সেন্টার অফ মাসে অ্যাপ্লাই করব, ঠিক আছে। ওকে, এইবার ধরো কি ছিল, এই টু পার্টিকেলসের মধ্যে একটা পার্টিকেল যদি অরিজিনে থাকে, একটা পার্টিকেল এনি ওয়ান অরিজিনে থাকে, তার সেন্টার মাসটা কী করে ভ্যালু ক্যালকুলেট করবো, তার তিনটে বাউন্ডারি কন্ডিশন, তিনটে কেস আমরা দেখলাম। ইফ যদি দুটো পার্টিকেলেরই কোনোটাই এই অরিজিনে নেই, তখন তাহলে কি হবে দেখা যাক।
মুছে দিলাম এটা, ঠিক আছে? যদি বুঝতে অসুবিধা কমেন্টে বলবে কিন্তু, ওকে? তাহলে কি হচ্ছে দেখো, আমি বলেছিলাম যে আগে যেটা ছিল XCOM M2 বাই M1 প্লাস M2 ইন্টু ডি, এই ইকুয়েশনটা কখন ভ্যালিড করছে বা কখন স্যাটিসফাই করছে? যখন অরিজিনে M1 থাকছে, এই ডি ডিস্টেন্সে M2, মানে A পার্টিকেলের মাস M1, B পার্টিকেলের মাস M2, তখন এটা স্যাটিসফাই করছে এই ইকুয়েশনটা। আবার XCOM M1 x1 প্লাস M2 x2 বাই M1 প্লাস M2, এই সেন্টার মাসের ইকুয়েশনটা কখন ভ্যালিড হবে? যখন দুটো পার্টিকেলই থাকছে, একটা সিস্টেমে দুটো পার্টিকেলই থাকবে, বাট কোনো পার্টিকেলটাই এই অরিজিনে বিলংস করছে না, তাদের প্রত্যেকটির একটা ফিক্সড ভ্যালু আছে, জিরোটা ফিক্সড ভ্যালু বাট জিরো নয়। যেমন ধরো কেউ আছে এইখানটায়, এটা ধরো বিটা আছে এইখানটায়, তাহলে এক্স অ্যাক্সিস এটা x1, এটা হয়ে গেল x2, এটা দাও d, তখন এর সেন্টার মাসের ভ্যালুটা কি হবে সেটা ক্যালকুলেট করবো এখানে। তাহলে এ পার্টিকেলের মাস হচ্ছে m1 আর বি পার্টিকেলের মাস হচ্ছে m2, তখন ভ্যালিড হচ্ছে এটা, ঠিক আছে? এবার এখানেও তিনটে বাউন্ডারি কন্ডিশন আমি অ্যাপ্লাই করে দিই। ইফ m1 ইকুয়াল টু 0, ইফ m1 ইকুয়াল টু 0, তাহলে কি হবে? তখন XCOM হবে, দেখো সিম্পল M2 x2 বাই M2 ঠিক আছে। আচ্ছা, এই ডিটা তাহলে কি হচ্ছে, এখানে ডি এর উপর ডিপেন্ড করছে না, লক্ষ্য করে দেখো, আগে ছিল ডি এর উপর ডিপেন্ড করছিল, এখানে কিন্তু ডি এর উপর ডিপেন্ড করছে না। এখানে কেন? এই x2 মাইনাস x1, এখানে x1 আর x2 দুটো পজিশনের উপর ডিপেন্ড করছে, তো এখানে ডি একটা ছিল, একটাই মাত্র ডিফারেন্স ছিল, কিন্তু এখানে দুটো ডিফারেন্স হয়েছে, এইটাও ডিপেন্ড করে যাচ্ছে অরিজিন থেকে, মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি অরিজিন থেকে কতটা ডিস্টেন্সে আমার সেন্টার মাসটা জেড করেছে, ঠিক আছে? তাহলে এখানে দুটো পয়েন্ট পাচ্ছে, আইদার x1 আর x2, এই দুটোর মধ্যে কোথাও না কোথাও জেনারেট করবে, ওকে? তাহলে কোথায় পেলাম? M2 কেটে দাও, পড়ে থাকছে x2 তে, তাহলে সেন্টার মাসটা কোথায় জেনারেট করছে আমার? x2 তে। ইফ M2 ইকুয়াল টু 0, যদি M2 ইকুয়াল টু 0 মানে পার্টিকেল B এর মাস যদি 0 হয়, তাহলে সেন্টার মাস কি হবে? XCOM সিমিলারলি x1। ইফ M1 ইকুয়াল টু M2, তাহলে কি হবে? তাহলে দেখো XCOM ইকুয়াল টু M1 x1 M1 x2 বাই M1 প্লাস M2, M2 কে M1 করে দাও, তাহলে পড়ে থাকছে আমার x1 প্লাস x2 বাই 2, কারণ mm কেটে যাবে এখানে, ঠিক আছে? মানে এই দুটো অ্যাড করে তার একটা গ্যাপে জেনারেট করছে, তো ফাইনালি XCOM কি পেলাম আমি? হাফ অফ x1 প্লাস x2, ঠিক আছে? বোঝা গেল তাহলে কি করে আমি ক্যালকুলেট করলাম? এখানেও তিনটে কেস পেলাম, তার মানে এখানে যে দুটো সেন্টার মাসের ইকুয়েশন কখন কিভাবে স্যাটিসফাই করছে সেটা খুব ইম্পর্টেন্ট। টু পার্টিকেল সিস্টেম, প্রথমটা কি করছে দেখো, প্রথমটার মধ্যে একটা পার্টিকেলস তার মাস তার পজিশনটা হচ্ছে কোথায়? সেন্টারে, সেটা কোথায় থাকছে? M1টা কোথায় থাকছে? অ্যাট অরিজিন, M1টা অরিজিনে থাকছে। এইখানে কি হচ্ছে এই জায়গাটাতে, এই ইকুয়েশনটাতে, এখানে M1 আর M2 মানে A আর B দুটো পার্টিকেল কোথাও অরিজিনে থাকছে না, মানে কোনো পার্টিকেলটাই অরিজিনে থাকছে না, তাই জাস্ট একটা ফিক্সড ডিস্টেন্সে থাকছে। x1 থেকে এই ডিস্টেন্স হতে পারে, আর অরিজিন থেকে ধরো বি পার্টিকেলে x2 হতে পারে, মানে কোনো একটা ফিক্সড ডিস্টেন্সে কিন্তু এরা থাকছে বা ডিসপ্লেসমেন্টে এরা কিন্তু থাকছে,
তখন এই কেসটা স্যাটিসফাই করছে। ওকে, বোঝা গেল তাহলে এটা কী করে পেলাম। নেক্সট আসছে, দেখো তাকে বলে রাখি, নেক্সট আসার আগে আমরা একটুখানি, যে এখানে কিন্তু একটা সিস্টেমে দুটো পার্টিকেল ছিল, আর সবসময় আমরা সেন্টার মাসটা কীভাবে ক্যালকুলেট করছি, অরিজিন থেকে এক্স অ্যাক্সিসে, মানে ওয়ান ডাইমেনশনালি। আমরা এখানে সেন্টার মাসটা ওয়ান ডাইমেনশনালি ক্যালকুলেট করলাম। টু ডাইমেনশনাল হতে পারে, একটা সিস্টেমে অনেকগুলো পার্টিকেল থাকতে পারে, তখন কি করে ক্যালকুলেট করবো আমরা, দেখো তাহলে কি করে ক্যালকুলেট করছি। এবার দেখো XCOM এই ইকুয়েশনে আমি কি লিখতে পারি, এবার ধরলাম একটা সিস্টেমে অনেকগুলো পার্টিকেল আছে, তাহলে কি হচ্ছে m1 x1 m2 x2 বাই এমটা কি ছিল, ক্যাপিটাল এম হচ্ছে m1 প্লাস m2 টোটাল মাস, ঠিক আছে। এইবার এই জেনারেলাইজটা কি করে করছি, দেখো ধরে নিলাম আমরা একটা সিস্টেমে অনেকগুলো পার্টিকেল আছে, তার অনেকগুলো মাস থাকবে, তাতে প্রত্যেকেরই এক্স অ্যাক্সিস মানে অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বড়, অনেকগুলো করে ডিসপ্লেসমেন্ট থাকবে, একটা পার্টিকেলের জন্য একটা পার্টিকেলের জন্য আরেকটা, অনেকগুলো থাকবে। তখন তাহলে কি হবে, m1 x1 m2 x2 m3 x3 ডট 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 সো অন চলতে থাকবে বাই ক্যাপিটাল এম। ক্যাপিটাল এমটা কি হচ্ছে, টোটাল মাস অফ দ্য সিস্টেম, m1 প্লাস m2 প্লাস m3 ডট ডট, ঠিক আছে। তাহলে এবার ধরে নিলাম যদি একটা সিস্টেমে ধরো আই নাম্বার অফ পার্টিকেল থাকছে, একটা সিস্টেমে আই নাম্বার অফ পার্টিকেল থাকবে, তাহলে কি করে ক্যালকুলেট করব আমরা, খুবই সোজা, উপরটা মুছে দিচ্ছি, ঠিক আছে। যদি আই নাম্বার অফ পার্টিকেল থাকে তাহলে দেখো কি হচ্ছে, XCOM I এর ভ্যালু 1 to n MIXI by capital M, ক্যাপিটাল এম টোটাল মাস অফ দ্য সিস্টেম, তাহলে ক্যাপিটাল এমটা বার করে দাও, 1 by n সামেশন I equal to 1 to n MIXI, ঠিক আছে। মানে প্রত্যেকটা যে পার্টিকেল তার একটা ধরো প্রত্যেকটা পার্টিকেলের যদি আমি বার করতে যাই তাহলে হিউজ হবে, তাই আমরা কি করলাম, সাম করে নিলাম, ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেনি পার্টিকেলস, একটা সিস্টেমে অনেকগুলো পার্টিকেল থাকলে তখন আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব, ওকে। এইবার ধরো আমরা এতক্ষণ ডিসকাস করলাম কি, যে XCOM সেন্টার অফ মাসটা অরিজিন থেকে এক্স অ্যাক্সিসে কতটা ডিস্টেন্সে আছে, ওকে। এবার যদি থ্রি ডাইমেনশনালি হয় তাহলে কি হবে, ধরো YCOM তাহলে কি হবে, I equal to 1 to n MI x এর জায়গায় YI বাই ক্যাপিটাল M, ZCOM তাহলে কি হবে, সামেশন I equal to 1 to n MI ZI বাই ক্যাপিটাল M, মানে এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর, মানে আমরা কি পেলাম, সেন্টার অফ মাস COM ইন 3D, থ্রি ডাইমেনশন, মানে এক্স ওয়াই জেড তিনটেই থাকছে, ঠিক আছে। মানে একটা পার্টিকুলার পজিশন এক্স ওয়াই জেড তিনটেই থাকছে, প্রথমে ছিল কি অনলি এক্স ছিল, ওয়াই জেড ছিল না, এখন এক্স ওয়াই জেড তিনটেই থাকছে। এবার দেখো, এইবার যদি করলাম থ্রি ডাইমেনশনে করলাম, তিনটে কোঅর্ডিনেট থাকছে রে, এবার ইফ in language, আচ্ছা we can also define the center of mass with a language of vector, আচ্ছা ভেক্টর ল্যাঙ্গুয়েজেও আমরা সেন্টার মাসকে ডিফাইন করতে পারি, কি করে দেখো, ধরে নিলাম, মুছে দিচ্ছি এটা, ঠিক আছে।
ধরে নিলাম আমরা যে আর আই পজিশন একটা এ পার্টিকেল, তার মাস m1, তাহলে পজিশন তাহলে কি থাকছে x i ক্যাপ, y j ক্যাপ, z k ক্যাপ, ঠিক আছে। আই দিলাম কেন অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে, মানে একটা সিস্টেম কনসিডার করে দিলাম এটাকে, ঠিক আছে। এবার তাহলে কি পেলাম, এবার তাহলে পাচ্ছি দেখো আর সিওএম, তাহলে আর সিওএম তাহলে কি পাচ্ছি যদি ভেক্টর কনসিডার করি, তাহলে পাচ্ছি আমি এক্স সিওএম আই ক্যাপ, ওয়াই সিওএম জে ক্যাপ, জেড সিওএম কে ক্যাপ, ঠিক আছে, ডিফাইন করা যাচ্ছে তাহলে এটা ইজিলি। তার মানে কি পেলাম আমরা ভেক্টর ফরম্যাটে, ভেক্টর ল্যাঙ্গুয়েজে আমরা সেন্টার অফ মাসকে কিভাবে ডিফাইন করলাম। ইফ তাদের পজিশন যদি আর হয়, পজিশন ভেক্টর যদি আর হয়, মানে এক্স আর মানে এক্স আই মানে এক্স ওয়াই জেড, এই তিনটে কোঅর্ডিনেট দিয়ে একটা পার্টিকুলার পজিশনকে ডিফাইন করলাম। আগে কিন্তু আমরা করছিলাম না, আগে আমরা জাস্ট এক্স অ্যাক্সিস বরাবরই ক্যালকুলেট করছিলাম, ওয়াই জেডকে কনসিডার করিনি। এখন আমরা ওয়াই জেড আর এক্স তিনটেই কনসিডার করলাম, ঠিক আছে। তাহলে এক্স সিওএম পেয়ে গেলাম, তাহলে ভেক্টর ফর্মুলা তাহলে কি পাবো দেখো, তাহলে পাচ্ছি আমি আর সিওএম 1/M, অনেকগুলো থাকে একটা সিস্টেম পার্টিকেল, অনেক একটা সিস্টেমে অনেকগুলো পার্টিকেল থাকে, সেটা দিলাম i = 1 to n, মানে n নাম্বার অফ পার্টিকেল যদি থাকে সো হচ্ছে mi, আর হচ্ছে দিলাম ri, ওকে। মানে আর এর মধ্যে কি থাকছে xi yi zi, মানে i = 1 to n, ঠিক আছে। আচ্ছা, এমটা হচ্ছে মাস, মাসটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, আর পজিশনাল ভেক্টর এটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ডিফাইন করছে কি আমরা, ইফ সলিড বডি, একটা বডিটা যদি সলিড হয়, একটা সিস্টেম অফ পার্টিকেল, সিস্টেমটা কি ছিল, সিস্টেমটা অনেকগুলো ডট 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 পার্টিকেল দিয়ে সিস্টেমকে ডিফাইন করেছিলাম। এবার আমরা সিস্টেমকে ডিফাইন করছি একটা সলিড বডি, যদি সলিড বডি দিয়ে একটা সিস্টেমকে ডিফাইন করি, তারও একটা সেন্টার মাস থাকবে, সেটা কিভাবে ক্যালকুলেট করবো সেটা আমরা চেক করবো। এবার খুবই সোজা, ধরো একটা সলিড বডির মধ্যে কি থাকে, ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল থাকে, একটা সলিড বডির মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল থাকে। যদি আমরা ক্যালকুলেট করতে থাকি একটা 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 করে, আমাদের পুরো লাইফ টাইম লেগে যাবে ক্যালকুলেট করতে, তারপর সেটাকে অ্যাড করবো, নাথিং, এটা কি বলবো, এটা হচ্ছে ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল নয়, এটা হচ্ছে পুরোপুরি ইম্পসিবল, মানে ক্যালকুলেট করতে পারবো না। তার জন্য আমাদের একটা ম্যাথমেটিক্যাল টুল আছে যে আমাদের হেল্প করে দেয়, সেটা হচ্ছে নাম হচ্ছে কি ইন্টিগ্রেট করা, মানে সাম করা, তারই হেল্প নিয়ে করবো আমরা। এবার কী করে করছি দেখো, যদি সলিড বডি হয়, সলিড বডি মানে কি, সলিড বডির মধ্যে অনেকগুলো ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল আছে, তাহলে আমরা কীভাবে ক্যালকুলেট করছি দেখো, এক্স সিওএম অনেকগুলো সিস্টেম আছে, তখন আমরা কী করছি দেখো, তখন করছি আমরা 1/m, মানে হচ্ছে সলিড বডিটার মাস ইন্টিগ্রেট এক্স, এক্স অ্যাক্সিসে কতটা ডিস্টেন্স বা কত ডিসপ্লেসমেন্টের পার্টিকেলটা আছে ইন্টু ডিএম ডিফারেন্সিয়াল মাস, মানে ছোট্ট একটা এলিমেন্ট কনসিডার করলাম, মাসের ছোট্ট একটা ভ্যালু কনসিডার করলাম, খুব স্মল ভ্যালু মাসের। তাহলে YCM তাহলে কি হবে, কেন ইন্টিগ্রেট করছি, কেন আমরা হিউজ নাম্বার অফ একটা সিস্টেমে কি সলিড বডিতে হিউজ নাম্বার অফ ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল থাকছে তাই। তাহলে এম টোটাল মাস অফ দ্য সলিড বডি, ওয়াই অ্যাক্সিসে পজিশনটা কত হচ্ছে, ডিএম হচ্ছে ডিফারেন্সিয়াল অফ মাস, ডিফারেন্সিয়াল মাস, জেড সিএম তাহলে কি হচ্ছে
1/m ইন্টিগ্রেট জেড ডিএম। এইভাবে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি আমরা সলিড বডির ক্ষেত্রে সেন্টার অফ মাসটা। ঠিক আছে, এইবার আমরা দেখো এখানে একটু ইজি ক্যালকুলেট করে দিই। এটাকে যদি আমরা একটুখানি ইজি করে নিই যে এক্স ডিএম ওয়াই ডিএম জেড ডিএমকে আমরা একটু আলাদাভাবে ডিফাইন করছি। সলিড বডি মানে কি থাকছে, যার মধ্যে একটা ফিক্স শেপ অ্যান্ড সাইজের মধ্যে অনেকগুলো আমরা পার্টিকেল কম্প্যাক্ট থাকছে। কি থাকছে, কম্প্যাক্ট থাকছে, লুজ থাকছে না। পার্টিকেল যখন কনসিডার করি তখন হচ্ছে কি সিস্টেমটা একটু লুজলি প্যাক, পার্টিকেলগুলো লুজলি প্যাক। আর সলিড বডি মিনস পার্টিকেল আর টাইটলি প্যাক। ওকে, তো পার্টিকেল টু পার্টিকেল যে গ্যাপ থাকছে সেটা খুব ছোট সলিড বডির ক্ষেত্রে। তাহলে যদি আমরা রো ডিফাইন করি, যদি সলিড হয় তার একটা ফিক্সড ভলিউম থাকবে। রো তাহলে কি হবে, রো হচ্ছে মাস বাই ভলিউম, ডিফারেন্সিয়াল মাস বাই ডিফারেন্সিয়াল ভলিউম। So dm equal to rho dv, we know that the density equal to mass by volume. তাহলে আমরা করছি কি dm by এই যে m টাকে আমরা কিভাবে রিপ্লেস করছি দেখো, dm equal to, সো আমরা dm equal to কি লিখতে পারি দেখো, dm equal to rho dv, dm equal to rho dv। ঠিক আছে, এবার তাহলে dm equal to rho মানে কি জানি, মাস বাই ভলিউম ইনটু dv। ঠিক আছে, এবার dm কে রিপ্লেস করছি মাস বাই ভলিউম dv দিয়ে। তাহলে কি হবে দেখো, তাহলে এই dm কে রিপ্লেস করে দিলাম আমরা m বাই v dv, m বাই v dv, m বাই v dv। এই m কেটে গেল, এই m কেটে গেল, এই m কেটে গেল। তো ফাইনাল ভ্যালুটা আমরা রেজাল্ট কি পেলাম, ফাইনাল রেজাল্ট পেলাম আমরা, যদি x থাকে এখানে লিখছি, তাহলে দেখো ফাইনাল ভ্যালু পেলাম আমরা xcom ইকুয়াল টু ভলিউম কনস্ট্যান্ট, তো বেরিয়ে এলো ইন্টিগ্রেশন x dv, ycom তাহলে কি পেলাম আমরা 1 বাই ভলিউম কনস্ট্যান্ট y dv ইন্টিগ্রেশন, zcom তাহলে কি পেলাম 1 বাই v ইন্টিগ্রেশন z dv। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি এগুলোকে। সো এইভাবে ইন্টিগ্রেট করে আমরা কিন্তু তিনটে অ্যাক্সিসে আমরা সেন্টার মাস ক্যালকুলেট করবো। যখন আমরা নিউমেরিক্যালগুলো করবো তখন বুঝতে পারবো আমরা কীভাবে এগুলো ফর্মুলাগুলো হেল্প করছে আমাদেরকে ক্যালকুলেট করার জন্য। ঠিক আছে, তো সেন্টার মাসে আমাদের সিলেবাস যেটা আছে এইটুকুনি আছে থিওরিটা, আশা করি বুঝতে সুবিধা হয়েছে। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় বা ডাউট থেকে থাকে কমেন্টে বলবো, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে পড়ো। আচ্ছা, যদি বুঝতে কোথাও অসুবিধা হয় কমেন্টে বলো, বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এইটুখানি থাকলো, কোথাও কমেন্ট হলে বলছো তোমরা। আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, রেড বাটনটা প্রেস করে দাও, বেল আইকনটা ক্লিক করে দাও। ঠিক আছে, আর ভিডিওটাকে একটা লাইকও করে দাও। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।